নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনারা যারা সিংহ রাশির জাতক এবং জাতিকা জানুয়ারি 2025-এ কী ফল পাবেন সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন, সাংসারিক জীবন, ভাগ্য সহ অনেক বিষয় আলোচনা করব। তো আপনার কাছে অনুরোধ, যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো ভিডিও আরম্ভ করার আগে একটা বিষয় বলি, সেটা হলো নতুন বছরের জন্য আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। যারা বড় তাদের প্রণাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিও আমি আরম্ভ করছি। তো সবার আগে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে। তো স্বাস্থ্য বিষয়ে রাশির অধিপতি রবি কিন্তু পঞ্চমে অবস্থান করছে। 14 জানুয়ারিতে সেটা ষষ্ঠে চলে যাবে, যেটা কিন্তু বেশ শুভ, তেমন কোনো সমস্যা দেখছি না। কিন্তু হ্যাঁ, শনি দৃষ্টি রাশির ওপরে পড়ছে এবং মঙ্গল দ্বাদশে অবস্থান করছে। এই দুটো কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। অর্থাৎ মাথা ব্যথা হওয়ার কিন্তু একটা একটু টেন্ডেন্সি থাকবে, মাথা গরম হয়ে গেল সেই সম্ভাবনা কিন্তু থাকবে। দেখবেন সেটা যাতে না হয়। তবে জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যায় ভোগার কিন্তু তেমন একটা কিন্তু সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না। এইবার আসা যাক বিদ্যার বিষয়। যারা প্রাথমিক বিদ্যা গ্রহণ করছেন তাদের কেমন যেতে পারে এই জানুয়ারি 2025। যারা প্রাথমিক বিদ্যা গ্রহণ করছেন, প্রাথমিক বিদ্যার ঘরে বুধ অবস্থান করে আছে, মঙ্গল নিচস্থ দ্বাদশে অবস্থান করে আছে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তো সব মিলিয়ে বলবো এইটা মোটামুটি যাবে। প্রাথমিক বিদ্যার যোগটা বলবো যে খুব একটা খারাপ যাবে বা বলবো যে খুব একটা ভালো যাবে। আপনাদেরকে এই মুহূর্তে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করবার কিন্তু একটু দরকার আছে। যারা উচ্চবিদ্যা প্রাপ্ত করছেন, উচ্চবিদ্যার যোগটা কিন্তু প্রাথমিক বিদ্যার যোগের থেকে কিন্তু অনেক বেশ খানিকটা শুভ। তেমন আমি কিন্তু উচ্চবিদ্যার ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। তার কারণ উচ্চবিদ্যার ঘরে অধিপতি বৃহস্পতি দশম অবস্থান করেছে, যেটা শুভ। উচ্চবিদ্যার ঘরে রবি অবস্থান করে আছে যেটাও কিন্তু শুভ। তাই উচ্চবিদ্যার যোগটা কিন্তু শুভ। উচ্চবিদ্যার ক্ষেত্রে তেমন সমস্যা দেখতে পাচ্ছি না। উচ্চবিদ্যা বলতে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আমি এই বিষয়গুলোকে বোঝাচ্ছি। এবার সেই সাংসারিক জীবনের বিষয়। সাংসারিক জীবনের ঘরে শনি শুক্র দুটো অবস্থান করে আছে এবং তো এবার আসি সাংসারিক জীবনের বিষয়। সাংসারিক জীবনে শনি শুক্র দুটো অবস্থান করে আছে। তো সাংসারিক জীবনে তেমন একটা কিন্তু আমি কিন্তু সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মাঝে মাঝে একটু ছোটোখাটো বিষয় নিয়ে একটু গণ্ডগোল লাগতে পারে, দেখবেন সেটা যাতে না হয়। এরপর আসি চাকরির বিষয়, অর্থাৎ চাকরি, ব্যবসা, কর্মজীবনের বিষয়। যারা চাকরি করছেন চাকরির যোগটা কিন্তু এই মাসে কিন্তু শুভ। চাকরির ক্ষেত্রে তেমন কোনো সমস্যা কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, মঙ্গল নিচস্থ অবস্থান করে আছে, একটু মাথা গরম থাকতে পারে, দেখবেন সেটাতে না হয়। এমনিতে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। যারা ব্যবসা করছেন ব্যবসার যোগটা কিন্তু এই মাসে কিন্তু শুভ। ব্যবসার ক্ষেত্রে কিন্তু তেমন আমি কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি না সিংহ রাশির ক্ষেত্রে। তো একটু মাথা ঠান্ডা করে যদি ব্যবসা যদি করেন, তাহলে ব্যবসাটা কিন্তু ভালো যাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। এইবার আসি যারা এবার আসি ভাগ্যের বিষয়। ভাগ্যের ঘরে এই 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 মুহূর্তে ভাগ্যের ঘরে অধিপতি মঙ্গল নিচস্থে অবস্থান করে আছে এবং দ্বাদশে অবস্থান করে আছে। তো ভাগ্যের খুব একটা সাহায্য পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি না সিংহ রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে। এবার আসি পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি যাবে, বলবো না খুব একটা ভালো যাবে বা বলবো না খুব একটা খারাপ যাবে। রবির অবস্থানটা ভালো, কিন্তু মঙ্গলের পিতার ঘরের অর্থাৎ নবম ঘরের অধিপতি মঙ্গলের অবস্থানটা কিন্তু খুব একটা কিন্তু ভালো নয়। তো পিতার সাথে কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা হতে পারে, একটু ঝগড়া, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি তর্কাতর্কি হতে পারে, দেখবেন সেটা যাতে না হয়। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অর্থের বিষয়। তার কারণ মানুষের অর্থ জমাতে, তো কতটা অর্থ জমতে পারে এই মাসে। দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করে আছে, অষ্টমে রাহু অবস্থান করে আছে, যেটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। অর্থাৎ খরচ বৃদ্ধি পাবার কিন্তু একটা কিন্তু সম্ভাবনা আছে, দেখবেন সেটা যাতে না হয়। অষ্টমে রাহুর অবস্থান, অর্থাৎ চোট আঘাত অ্যাক্সিডেন্ট এগুলো হবার কিন্তু সম্ভব আছে। তাই এই বিষয়গুলো থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবার কিন্তু দরকার আছে। এবার আসি প্রেমের বিষয়। প্রেম কিন্তু এই মাসে কিন্তু খুব একটা কিন্তু প্রেমের সময়টা ভালো সেটা বলবো না। তার কারণটা হচ্ছে প্রেমের ঘরের অধিপতি বৃহস্পতি অবস্থান ভালো, কিন্তু প্রেমের ঘরে রবি বসে আছে। অর্থাৎ মাথা গরম হওয়ার কিন্তু একটা কিন্তু টেন্ডেন্সি থাকতে পারে আপনার প্রেমের পার্টনারের। তাই মাথা ঠান্ডা তাই কোনো যদি ইস্যু হয়, ছোটোখাটো যদি কোনো ইস্যু হয়, দেখবেন সেটাতে সহজে মিটে যায় বা বসে মেটানোর চেষ্টা করবেন। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন।
আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তত্ত্ব সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।